পৃষ্ঠা ১১৬ কন্টিনিউয়েশন, ওই অধ্যায়টি চলছে। ২১ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলি কি কি, এর কাজ কি, উদ্ভিদ তেলের উপকার সম্পর্কে লেখো। উত্তর, যেসব ফ্যাটি অ্যাসিডে কার্বন পরমাণুগুলি দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধনে যুক্ত তাকেই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে। উদাহরণ হিসেবে বলা যায় লিনোলেনিক ও লিনোলেইক অ্যাসিড। খাদ্যের উদাহরণ সয়াবিন তেল 70%, মাংস 5%, ডিম 3%, দুধের স্বর 6% ও অ্যারাবোনিক অ্যাসিড। কাজ: লিনোলেনিক অ্যাসিড ১. দেহের বৃদ্ধিতে স্বাভাবিক ত্বকের জন্য প্রয়োজন। ২. বুদ্ধিবৃত্তির জন্য উপকারী। ৩. স্বাভাবিক প্রজনন ক্ষমতা বজায় রাখে। ৪. দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে। ৫. জলের ভারসাম্য রক্ষা করে। লিনোলেইক অ্যাসিড ১. প্রজনন ক্ষমতা স্বাভাবিক রাখে। ২. যকৃতের কাজ স্বাভাবিক রাখে। পৃষ্ঠা ১১৭। উদ্ভিজ্জ তেলের উপকার: ১. বাচ্চাদের বৃদ্ধির কাজে লাগে। ২. বুদ্ধির বিকাশ ঘটায়। ৩. গর্ভাবস্থায় ভ্রূণকে সঠিকভাবে বাড়তে সাহায্য করে। ৪. কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের পক্ষে উপযুক্ত। ৫. ভিটামিন ই পাওয়া যায়। ৬. পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে প্রস্টাগ্ল্যান্ডিন উৎপন্ন হয়। ৭. বৃক্কের পাকস্থলীর অন্ত্রের প্রজননের কাজে সহায়তা করে। ২২. কোথায় কোনো ধরনের স্নেহ পদার্থ কতটা পাওয়া যায়? উত্তর, কোন ধরনের স্নেহ পদার্থ কোথায় পাওয়া যায় তা নিচে দেওয়া হলো। এখানেও একটা টেবিল করা আছে, আমি পড়ছি। স্নেহ পদার্থ, এখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, খাদ্য, কোলেস্টেরল। সেখানে স্নেহ পদার্থ তেল, আচ্ছা, সূর্যমুখী তেল, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর এগুলো না একেবারেই পড়া যাচ্ছে না। এই টেবিলটা একটুখানি পড়িয়ে নিতে হবে, এটা কিছু মানে পড়ে দিলে সুবিধে হবে না। আচ্ছা, এর পরেরটায় চলে যাচ্ছি আমি। ২৩. ডিমের পুষ্টিগত উপাদানগুলি বর্ণনা করো। খাদ্য হিসেবে ডিমের গুণগত মান কেমন? উত্তর, ডিম থেকে জীবনের সূচনা হয়। ডিম একটি উৎকৃষ্ট প্রাণীজ খাদ্য যার মধ্যে সমস্ত পরিপোষকগুলো বর্তমান। এটি একটি সম্পূর্ণ প্রোটিন। অন্য সকল প্রকার প্রোটিনের গুণগত মান মুরগির ডিমের প্রোটিনের গুণগত মানের পরিপ্রেক্ষিতে বিবেচিত। সেই জন্য মুরগির ডিমের প্রোটিন অর রেফারেন্স প্রোটিন বলে ডিমের জৈবিক মূল্য 100%, NPU 96%, PER 3.8%, DC 98%। ৬ মাসের শিশু থেকে বাড়ন্ত বাচ্চা, গর্ভবতী, স্তন্যদাত্রী, দুর্বল অ্যানিমিয়াগ্রস্ত ব্যক্তি, শ্রমিক, গৃহবধূ, বৃদ্ধা সবারই ডিমের প্রয়োজন আছে। কেবল হৃদরোগী, উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তির ক্ষেত্রে ডিমের কুসুম বারণ। ডিম খাবার পর অ্যালার্জি দেখা দিলে তা খাওয়া উচিত নয়। ডান দিকে ডিম প্রোটিনজাত খাদ্য বলে ডিমের ছবি আছে।
প্যারাগ্রাফ। ডিম সহজপাচ্য, নানা রুচিকর সুস্বাদু খাদ্য এর দ্বারা তৈরি করা যায়। রান্না করতেও কম সময় লাগে। প্রাতরাশ থেকে শুরু করে যে কোনো সময় এটি অন্য খাদ্যের সঙ্গে বা শুধুই খাওয়া যায়। বাড়ির থেকে টিফিন হিসেবেও সেদ্ধ করে এটি সহজেই বহন করা সম্ভব। অন্যান্য প্রাণীজ খাদ্যের থেকে এটি দামে অনেক সস্তা। পৃষ্ঠা 118। ডিমে প্রোটিন ছাড়াও ফ্যাট, অনেক খনিজ লবণ ও ভিটামিন পাওয়া যায়, একমাত্র কার্বোহাইড্রেট ও ভিটামিন সি ছাড়া। একে ঠান্ডায় বেশ কিছু দিন ও সাধারণ তাপমাত্রায় 10 থেকে 15 দিন সংরক্ষণ করা যায়। এতে ভেজাল মেশানো ও জীবাণু সংক্রমণ হবার কোনো ভয় নেই। 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছুক্ষণ ডিম ফোটালে জীবাণু থাকলেও তা নষ্ট হয়ে যায়। ডিম পচা হলে জলে ফেললে ডুবে যায় আর সেদ্ধ হয় না। তাই পচা ডিম মুখে তোলবার কোনো প্রশ্নই নেই। তাই সব দিক দিয়ে বিবেচনা করে ডিমকে আদর্শ খাদ্য বলা যায়। প্যারাগ্রাফ। একটি মুরগির ডিমের ওজন 50 থেকে 55 গ্রাম হয়। বাচ্চাদের মাসে 25 থেকে 26টি, কিশোর কিশোরীদের 30টি, প্রাপ্তবয়স্কদের (40 বছর পর্যন্ত) 25টি, গর্ভবতীদের দিনে একটি, 40 থেকে 60 বছর পর্যন্ত মাসে 20টি, 60+ বয়স হলে 12 থেকে 13টা ডিম দেওয়া যেতে পারে। ফ্যাট খাওয়া নিষেধ থাকলে অসুখ বা ওজনের কারণে ডিমের সাদা অংশটি উপরের নির্দেশ মতো দেওয়া যায়। খেলোয়াড় বা যারা কঠোর পরিশ্রম করে তারা কোনো ব্যক্তিকে কঠিন রোগের পর, অপারেশনের পর পুড়ে যাওয়া বা গুরুতর আহত হলে সেরে ওঠার জন্য চিকিৎসকদের পরামর্শ মতো দিনে একাধিক ডিম দেওয়া যেতে পারে। প্রতি 100 গ্রাম ডিমে পুষ্টিগত উপাদানগুলির মান দেওয়া হলো। এখানে টেবিল রয়েছে উপাদান, আর এখানে মান মুরগি, হাঁস, ডিমের উপাদান। একটা শক্তি, মুরগি 17.3 kcal, হাঁস 181 kcal, প্রোটিন 13.3 kcal, হাঁস 13.5 গ্রাম, ফ্যাট মুরগি 13.3 গ্রাম, এটা হচ্ছে, হাঁস হচ্ছে 13.7, খনিজ লবণ মুরগির 1 গ্রাম, হাঁসেরও 1 গ্রাম, ক্যালসিয়াম 60 গ্রাম, হাঁসের 70 গ্রাম, ফসফরাস 220 মিলিগ্রাম, হাঁসের 260 মিলিগ্রাম, লোহা 2.1 মিলিগ্রাম, 2.5, ক্যারোটিন 60 mg, 650 mg, থায়ামিন 0.1 মিলিগ্রাম, এটা 0.1 মিলিগ্রাম, রাইবোফ্লেভিন 0.4 মিলিগ্রাম, নায়াসিন 0.1 মিলিগ্রাম, 0.1 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 78.3 মিলিগ্রাম, 78.3 মিলিগ্রাম। তুলনামূলকভাবে ওজনগত মানের পরিপ্রেক্ষিতে হাঁসের ডিম সামান্য এগিয়ে থাকলেও মুরগি পালনের সুবিধার জন্য পোলট্রি ডিমের উৎপাদন হাঁসের তুলনায় অনেক বেশি। হাঁসের ডিম গরম ক্ষতি করে, এইসব সংস্কারের ফলে দেশের লোকের কাছে মুরগির ডিম বেশি গ্রহণযোগ্য। 24. প্রাণীজ স্নেহ ও উদ্ভিজ্জ স্নেহ পদার্থের মধ্যে পার্থক্য লেখো। উত্তর: প্রাণীজ ও উদ্ভিজ্জ স্নেহ পদার্থের মধ্যে পার্থক্য। পৃষ্ঠা 119। এখানে একদিকে আছে প্রাণীজ স্নেহ পদার্থ, অন্যদিকে উদ্ভিজ্জ স্নেহ পদার্থ। 1.
মাছের তেল, ঘি, মাখন, ডিমের কুসুম, দুধের স্বর। ওটা হচ্ছে তৈলবীজ নিষ্কাশিত তেল, নারকেল, বাদাম। 2, ঘরের উষ্ণতা ব্র্যাকেটে খুব বেশি না হলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কঠিন অবস্থায় থাকে। উদ্ভিজ্জ ঘরের উষ্ণতা তরল অবস্থায় থাকে। 3, ভিটামিন এ ও ডি থাকে। 3, উদ্ভিজ্জ স্নেহ পদার্থ ভিটামিন এ ও ডি নেই। 4, প্রাণীজ স্নেহ পদার্থ অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড কম পাওয়া যায় মাছের তেল বাদে। উদ্ভিজ্জতে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। আচ্ছা, প্রাণীজ 5, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি। উদ্ভিজ্জ 5, সম্পৃক্ত নারকেল তেল ও পাম তেলে কম থাকে। 6, ভিটামিন ই থাকে না। এটা হচ্ছে প্রাণীজ স্নেহ পদার্থ, ভিটামিন ই থাকে না। এটা উদ্ভিজ্জ ভিটামিন ই থাকে। 7, সংরক্ষণ করা যায় না, তাছাড়া ভিটামিন ডি বিস্বাদ ও গন্ধ হয়ে যায়। প্রাণীজ স্নেহ পদার্থ। উদ্ভিজ্জ সংরক্ষণ করা যায়, ফলে নষ্ট হয় না। 8, সাধারণ রক্তে কোলেস্টেরল বাড়ায়। প্রাণীজ স্নেহ পদার্থ। উদ্ভিজ্জ 8, রক্তে কোলেস্টেরল বাড়ায় না। প্যারাগ্রাফ 25, খাদ্য হিসেবে মাছ, চিংড়ি ও কাঁকড়ার গুরুত্ব কতখানি? উত্তর, মাছ প্রোটিন জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত, তবে বড় বড় মাছের ফ্যাট ব্র্যাকেট ছাল থেকে কিছু পরিমাণে পাওয়া যায়। মাছ বাঙালির প্রিয় খাদ্য। মাছের লাইসিন থাকার ফলে এটি ভাত, রুটির সঙ্গে খেলে অনুপূরক হিসেবে কাজ করে। মাছে থিওনিন থাকে। সেখানে ডান দিকে মাছ প্রোটিন সমৃদ্ধ খাদ্য বলে এই ক্যাপশনে মাছের ছবি রয়েছে। প্যারাগ্রাফ, প্রোটিন। কোন মাছ তার উপর প্রোটিন কত নির্ভর করে? মাছের মধ্যে 20 থেকে 25% নিউক্লিক অ্যাসিড সমৃদ্ধ প্রোটিন থাকে, যা দেহ গঠন ও বাচ্চাদের বাড়তে সাহায্য করে। এর মধ্যে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড আছে, যা দেহ সুস্থ রাখতে একান্ত জরুরি। তাই উৎকৃষ্ট মানের প্রোটিন মাছ থেকে পাওয়া যায়। মাছের জৈব মূল্য মাংসের তুলনায় বেশি। মাছের BV85, NPU 72/3। কোন মাছে কত প্রোটিন থাকে দেখা যায়। বাটা 14.3%, ভেটকি 14.9%, চিতল 18.6%, ইলিশ 21.8%, জিওল 20%, কাতলা 19.5%, কই 14.5%, ল্যাটা 19.4%, পাবদা 19.2%, রুই 16.6%, ট্যাংরা 19.2%, শিঙি 22.8%। ফ্যাট। ছোট মাছের তুলনায় বড় মাছের ছাল পুরু হওয়ার কারণে কিছু ফ্যাট থাকে। মাছের তেলে ওমেগা ও ফ্যাটি অ্যাসিড ব্র্যাকেটে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, ফলে হৃৎপিণ্ড ভালো রাখে এবং হার্টের অসুখের রোগীকেও দেওয়া যায়। ইলিশ মাছেও এটি আছে। মোটা ছালযুক্ত মাছের 4 থেকে 15% ফ্যাট থাকে, তাই তার থেকে অধিক শক্তি পাওয়া যায়। কিন্তু ছোট জ্যান্ত মাছ রোগীর পথ্য হিসেবে ব্যবহার হয় এবং ক্যালসিয়াম বেশি থাকে। ইলিশ মাছে 17%, কই মাছে 8.8% ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সামান্য পরিমাণে থাকে গ্লাইকোজেন হিসেবে। পৃষ্ঠা 120, খনিজ লবণ। খুব ছোট মাছ গোটা খাওয়ার ফলে
ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, কিন্তু বড় ও পাকা মাছে লোহার পরিমাণ কিছুটা পাওয়া যায় সপ্তাহে 2-3 দিন খেলেই। পাশে মৃগেল, কাঁকড়া, ট্যাংরা মাছ খনিজ লবণ বেশি আছে। ভিটামিন। মাছের তেলে প্রাকৃতিক যকৃৎ প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি পাওয়া যায়। মাছের তেল স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিনগুলির একটি সমৃদ্ধ উৎস এবং নায়াসিনের উৎস। জল। প্রত্যেক মাছেই বেশ কিছু জল থাকে, ব্র্যাকেটে 79% to 57%। বাবা। খোলা শুদ্ধ মাছ। এগুলি আসলে মাছ না হলেও এদের মাছ বলেই খাওয়া হয়। এরা খোলার মধ্যে থাকে, খেতে সুস্বাদু। চিংড়ি, ব্র্যাকেটে কুচো, গলদা, বাগদা, ভিটামিন। মাছের তেলে ব্র্যাকেটে যকৃৎ প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি পাওয়া যায়। মাছের তেল স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনগুলির একটি সমৃদ্ধ উৎস এবং নায়াসিনের উৎস। জল। প্রত্যেক মাছেই বেশ কিছু জল থাকে, ব্র্যাকেটে 79% to 57%। এটা আমি বুঝতে পারছি না 79 to 57 কি করে হয়। আমার মনে হয় 57 to 79 হবে। খোলা শুদ্ধ মাছ। এগুলি আসলে মাছ না হলেও এদের মাছ বলেই খাওয়া হয়। এরা খোলার মধ্যে থাকে, খেতে সুস্বাদু। চিংড়ি, ব্র্যাকেটে কুচো, গলদা, বাগদা, কাঁকড়া এর উদাহরণ। এদের ফ্যাট কম থাকে এবং উচ্চমানের প্রোটিন থাকে, যা অনেক সময় অ্যালার্জির কারণ হয়। এগুলি আয়োডিন সমৃদ্ধ হয়, কিন্তু হৃদরোগী, বাতের রোগীর খাওয়া নিষেধ। কাঁকড়াতে 11.2% প্রোটিন, 9.87% ফ্যাট, 4.6% খনিজ লবণ আছে। কার্বোহাইড্রেট 9.1%। চিংড়ি মাছ 11.1% প্রোটিন, 2.1% ফ্যাট আছে। মাছ রোদে শুকিয়ে ভিতর থেকে পচনশীল অংশ বের করে নুন মাখিয়ে সংরক্ষণ করা হয়। এগুলিকে শুঁটকি মাছ বলে। উৎকট গন্ধ থাকায় এটি বেশি তেল, পেঁয়াজ, রসুন দিয়ে খেতে হয়। এছাড়া বরফের মধ্যে রেখে মাছ কিছুদিন সংরক্ষণ করা যায়। টাটকা মাছ খাওয়া সবথেকে ভালো। এখানে ডান দিকে একটা চিংড়ি মাছের ছবি আছে। 26. খাদ্য হিসেবে মাংসের গুরুত্ব সম্পর্কে লেখো। উত্তর। মাংসের গুরুত্ব। আমরা ভারতীয়রা সাধারণত কয়েক ধরনের পাখি, ব্র্যাকেটে হাঁস, মুরগি, পায়রা ইত্যাদি ও পশু, ব্র্যাকেটে ছাগল, ভেড়া, গরু, শুয়োর মাংস খেয়ে থাকি। পশুর মাংসকে রেড মিট বলে। পশুর মাংসে প্রাণী অনুযায়ী কিছুটা চর্বি থাকে, কিন্তু পাখির মাংসে চর্বির ভাগ প্রায় কিছু না থাকায় ব্র্যাকেটে লিন মিট সব বয়সের মানুষ, এমনকি রোগীও তা গ্রহণ করতে পারে। পশুর মাংসে, বিশেষ করে গরু ও ছাগলের মাংসে 3.6% থেকে 12.6% মতো ফ্যাট আছে এবং 3 to 5% অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আছে। শুয়োরের মাংসে যা 15 to 22%। আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডে জীবাণু প্রতিরোধ ক্ষমতা, শৈশবে দেহে বাড়ের ক্ষমতা, মস্তিষ্ক বৃদ্ধির ক্ষমতা এবং ভ্রূণের বৃদ্ধির ক্ষমতা বর্তমান। ফ্যাটের পরিমাণ বেশি থাকার ফলে পশুর মাংস সেদ্ধ হতে দেরি হয়। ভেড়ার মাংসে 13% মতো ফ্যাট থাকলেও তা গরুর তুলনায় নরম। পাখির মাংসে, ব্র্যাকেটে লিন মিট, 15 to 20% ও পশুর মাংসের মধ্যে
18.5% to 79.2% প্রোটিন আছে। গরুর মাংসে সবথেকে বেশি (79.2%) আবশ্যক অ্যামাইনো অ্যাসিড থাকার ফলে এটি উদ্ভিজ্জ প্রোটিনের থেকে উৎকৃষ্ট। পশুর মাংসে হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন থাকার ফলে মাংসের রং লাল হয়, সেজন্য একে রেড মিট বলা হয়। এখানে একটা মাংসর সুসজ্জিত পদ একটা ছবি দেয়া আছে। 121 পৃষ্ঠা। মাংস যদি ভালোভাবে সেদ্ধ করা হয় তাহলে তা প্রায় পুরোটি পরিপাক হয়ে শোষণ হয়, ফলে বেশি পরিমাণ মাংস খেলে মল তৈরি খুব কম হয়। কোষ্ঠকাঠিন্য দেখা যায়। মাংসের প্রোটিনগুলি হল অ্যাক্টিন, মায়োসিন, টোপিওমাইওসিন ও ট্রোপিওনিন। মাংসের বায়োলজিক্যাল ভ্যালু (BV) বা জৈব মূল্য হল 74। নিট প্রোটিনের সদ্ব্যবহার (NPU) বা নেট প্রোটিন ইউটিলাইজেশন 76। প্রোটিনের কার্যক্ষমতার অনুপাত (PER) 2.8। জল। প্রত্যেক ধরনের মাংসেই পর্যাপ্ত জল থাকে। এর উপরই নির্ভর করে মাংস কতটা নরম বা শক্ত হবে। কার্বোহাইড্রেট। এটি মাংসে প্রায় থাকে না বললেই হয়। খুব সামান্য পরিমাণ গ্লাইকোজেন হিসেবে পশুর যকৃতে পাওয়া যায়। খনিজ লবণ। লোহা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, ফলে মাংসের রং লাল দেখায়, বিশেষ করে প্রাণীর যকৃতে। এছাড়া তামা, পটাশিয়াম, অল্প পরিমাণে ক্যালসিয়াম ও সোডিয়াম পাওয়া যায়। মাংসে, বিশেষ করে যকৃতে, ভিটামিন এ, ভিটামিন B12 প্রচুর পরিমাণে বর্তমান থাকে। পেশি ছাড়াও প্রাণীর বিভিন্ন অংশ যেমন যকৃৎ, মস্তিষ্ক, বৃক্ক, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদিও খাওয়া যায়। এগুলিতে শরীরের নানা উপকার হয়। পাখির মাংস (হোয়াইট মিট) সহজে সিদ্ধ হয়। তা কমজোরি ব্যক্তি, কঠিন রোগ থেকে সেরে উঠেছেন বা বড় অপারেশন বা ডেলিভারি (প্রসব) হয়েছে এমন ব্যক্তির পক্ষে উপকারী। প্যারাগ্রাফ। সাধারণত সুস্থ মানুষ কিন্তু 2 ধরনের মাংস সপ্তাহে 1 বা 2 দিন স্বচ্ছন্দে খেতে পারেন। এখানে কিন্তু হবে না। সাধারণত সুস্থ মানুষ 2 ধরনের মাংস সপ্তাহে 1-2 দিন স্বচ্ছন্দে খেতে পারেন। এর স্বাদ ভালো, নানা পরিপোষক থাকায় শরীরে পুষ্টি যোগায়, দুর্বলতা কাটায়, ক্ষয় পূরণে সাহায্য করে। লোহা ও ভিটামিন B12 থাকার ফলে অ্যানিমিয়া রোগীর পক্ষে উপকারী। মেদবহুল, ডায়াবেটিস, অপুষ্টিতে ভোগা রোগীর পক্ষে মুরগির মাংস, মাংসের স্যুপ উপকারী। প্যারাগ্রাফ। অধিক মাংস গ্রহণের ফলে কোষ্ঠকাঠিন্য, হজমের গোলযোগ (বেশি তেল মশলা দেওয়ার ফলে) দেখা যায়। গরমকালে খেলে অস্বস্তি বাড়ে ও গরম বোধ হয়। গরুর মাংস থেকে টিবি, ম্যাড কাউ ডিজিজ এবং গরু ও শুয়োরের মাংস ভালো করে ফুটিয়ে না খেলে ফিতা কৃমির সংক্রমণ হয়। হার্টের রোগী, উচ্চ রক্তচাপ, মেদবহুল রোগীর ক্ষেত্রে চর্বিযুক্ত মাংস ক্ষতি করে। প্যারাগ্রাফ 27। আমাদের খাবারে চিনি ও গ্লুকোজের গুরুত্ব সম্পর্কে লেখো। উত্তর। চিনি ও গুড় কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। চিনি হল শর্করা, প্রকৃত অর্থে সুক্রোজ বা দ্বির শর্করা, যা তৈরি হয় প্রধানত আখের রস থেকে এবং কিছুটা বিট, কিছু জল ও শর্করা ছাড়া এর মধ্যে আর কিছুই থাকে না। এটি সাধারণত সাদা দানা হিসেবে বিক্রি হয়। এটি চায়ে, কফিতে, শরবতে, বিভিন্ন ধরনের রান্নাতে, মিষ্টান্নতে ব্যবহার হয়। গ্লুকোজ। এটি সাদা গুঁড়া হিসেবে কিনতে পাওয়া যায়। এটি অনেক ফলে ও মধুতে পাওয়া যায়।
এটি একক শর্করা বা চিনির থেকে কম মিষ্টি। এর সঙ্গে ভিটামিন ডি বা ভিটামিন সি মিশিয়ে প্যাকেটজাত করে বাজারে বিক্রি হয়, যা জলের সঙ্গে খেলে অল্পক্ষণেই শরীরে শক্তি যোগায়। প্যারাগ্রাফ 28। খাদ্য হিসেবে গুড় ও মধু সম্বন্ধে লেখো। উত্তর: গুড় সাধারণত আম ও খেজুরের রস থেকে তৈরি হয়। আম কেন, আখ হবে। হ্যাঁ, সাধারণত আখ ও খেজুরের রস থেকে তৈরি হয়। এছাড়া তালের রস থেকেও গুড় হতে পারে। এটি হালকা খয়েরি, তরল বা শক্ত, সুগন্ধযুক্ত হয়। এতে 65 থেকে 85% সুক্রোজ, 10 থেকে 15% গ্লুকোজ, 2.5% খনিজ লবণ, ক্যালসিয়াম ও লৌহ থাকে। গুড় মুড়ি চিঁড়ে দিয়ে খাওয়া যায়। এছাড়া এটি দিয়ে পায়েস, সন্দেশ, রসের মিষ্টি তৈরি হয়। বাতাসাও হয়। চিনির থেকে মিষ্টি কম থাকে, শরীর ঠান্ডা রাখে। পৃষ্ঠা 122। মধু। এটি ফুলের মধু থেকে তৈরি হয়। এটি সুগন্ধযুক্ত ঘন তরল, হালকা খয়েরি রঙের। এতে 82.5% শর্করা, 17% জল, বাকিটা খনিজ লবণ ও ভিটামিন থাকে। শর্করার মধ্যে 38% ফ্রুক্টোজ, 31% গ্লুকোজ, 7% মল্টোজ, 2% সুক্রোজ থাকে। এটি শুধু কেকে মিশিয়ে খাওয়া হয়। অন্য অনেক বিদেশি খাদ্য মধু দিয়ে তৈরি। এই ডান দিকে মধুর ছবি আছে। প্যারাগ্রাফ 29। বিভিন্ন প্রকার ফলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো। উত্তর: বিভিন্ন প্রকার ফলের বৈশিষ্ট্য। ফল বিভিন্ন ধরনের হয়। এ নরম ফল, আতা, লিচু। বি শক্ত ফল, আপেল, বাদাম। সি লেবু জাতীয় ফল, পাতিলেবু, কমলালেবু। 8 বিচিযুক্ত ফল, আম, কাঁঠাল। 1 ফলে প্রোটিন ও ফ্যাট খুব কম থাকে। 2 পাকা ফল দেহে শর্করার পরিমাণ বাড়ায়, যেমন সুক্রোজ, ফ্রুক্টোজ ও গ্লুকোজ। 3 কাঁচা ফলে অ্যাসিড থাকে, সেজন্য ফল টক হয়, যেমন পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড। এখানে নিচে বিভিন্ন প্রকার ফলের ছবি আছে। 4 অপাচ্য তন্তু কিছু পরিমাণে থাকে, যেমন হেমিসেলুলোজ, পেকটিন থাকে, মল তৈরিতে সাহায্য করে। 5 পেকটিন জেলি ও মার্মালেড তৈরিতে সাহায্য করে। 6 টাটকা ফলে ব্র্যাকেটে রসালো ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন পাতিলেবু, কমলালেবু। 7 ফলে চোট লাগলে সেই জায়গা কালো হয়ে গিয়ে পচে যায়। 8 ফলের অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড থাকে, যা ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। 9 শুকনো ফলে লোহা পাওয়া যায়, যেমন খেজুর, কিশমিশ। 10 কিছু ফলে ভিটামিন এ পাওয়া যায়, পাকা আম, পাকা পেঁপে, কমলালেবু। 11 সাধারণত ব্র্যাকেটে শুকনো ফল ছাড়া ফলে জলের ভাগ বেশি থাকে, জামরুল, শসা। অনুশীলনী। পৃষ্ঠা 123। প্রশ্নমান 1 এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। 1 নিচের কোনটি উদ্ভিজ্জ প্রোটিনের উৎস? এ কাঁচকলা থোড়, বি সয়াবিন, সি টমেটো, ডি তিলের তেল। 2 নিচের কোনটি উদ্ভিজ্জ খনিজ লবণের উৎস? এ ঢেঁকি ছাঁটা চাল, বি খেজুর, সি সয়াবিন, ডি কাঁচকলা থোড়। 3 নিচের কোনটি উদ্ভিজ্জ কার্বোহাইড্রেট? এ আলু, বি গাজর, সি সয়াবিন, ডি সবগুলি। 4 নিচের কোনটি প্রাণীজ কার্বোহাইড্রেটের উৎস? এ ডিম, বি দুধ, সি মাংস, ডি সবগুলি। 5 উদ্ভিজ্জ ফ্যাটের একটি উৎস হলো এ তিল তেল, বি খেজুর, সি কাঁচকলা, ডি গাজর।
6. শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। এ. খনিজ লবণ, ভিটামিন ও জল। বি. প্রোটিন ও ফ্যাট। সি. কার্বোহাইড্রেট। ডি. ভিটামিন। 7. নিচের কোনগুলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? এ. মাছ, মাংস, ডিম। বি. কন্দ ও মূল, ঘি। সি. শাক, সবজি, ফল। ডি. এ, বি দুটোই। 8. নিচের কোনগুলি ট্রেস এলিমেন্ট? এ. শাক, সবজি। বি. ফল, দানাশস্য। সি. কন্দ, মূল। ডি. এ, বি দুটি ঠিক। 9. দেহ পরিপোষক খাদ্যের অপর পরিচিতি হল: এ. মেজর নিউট্রিয়েন্ট, মেজর এম এ, ব্র্যাকেটে ইংরেজিতে মেজর নিউট্রিয়েন্ট। বি. ম্যাক্রো, ব্র্যাকেটে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। সি. মাইক্রো, ব্র্যাকেটে মাইক্রো নিউট্রিয়েন্ট। ডি. এ, বি দুটি। 10. দেহ সংরক্ষক খাদ্যেরই অপর পরিচিতি হল: এ. ট্রেস এলিমেন্ট। বি. মাইক্রোনিউট্রিয়েন্ট। সি. ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ডি. এ ও বি দুটি। 11. অ্যান্টিঅক্সিডেন্ট থাকে: এ. ফল জাতীয় খাদ্যে। বি. সবজি জাতীয় খাদ্যে। সি. জল জাতীয় খাদ্যে। ডি. আমিষ জাতীয় খাদ্যে। 12. নিরামিষাশী প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে: এ. রাজমা, সয়াবিন। বি. তিল তেল। সি. কাঁচকলা। ডি. দুধ। 13. জ্বালানি খাদ্য বলা হয়: এ. ডাল জাতীয় খাদ্যকে। বি. কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে। সি. দুগ্ধ জাতীয় খাদ্যকে। ডি. স্নেহ জাতীয় খাদ্যকে। 14. ভিটামিন এ বেশি থাকে: এ. লাল ফলে। বি. হলুদ ফলে। সি. সবুজ ফলে। ডি. এ, বি দুটি ঠিক। পৃষ্ঠা 124। 15. চাল ও গমে স্নেহ পদার্থ আছে: এ. 2%, বি. 3%, সি. 7%, ডি. 10%। 16. নিচের কোনগুলি অ্যামাইনো অ্যাসিড শোষণে বাধা সৃষ্টি করে? এ. কাইমোট্রিপসিন, হিমাগ্লোটিন। বি. সিস্টিন, ট্রিপ্টোফ্যান। সি. লিউসিন, লাইসিন। ডি. সবগুলি। 17. পনির তৈরি হয়: এ. দুধের সঙ্গে ক্যালসিয়াম ল্যাকটেট মিশিয়ে। বি. রেলিনের সাহায্যে দুধকে জমিয়ে। সি. দুধের সঙ্গে কেসিন ও অল্প লবণ মিশিয়ে। ডি. দইয়ের জল ঝরিয়ে চিনি ও সুগন্ধি মিশিয়ে। 18. চিজ তৈরি করা হয়: এ. রেলিনের সাহায্যে। বি. কেসিনের সাহায্যে। সি. ক্যালসিয়াম ল্যাকটেটের সাহায্যে। ডি. গোলমরিচ, লবণ ও চিনি দিয়ে। 19. ক্যালসিয়াম ও ফসফরাস সহজেই আত্তীকরণ হয়: এ. দই খেলে। বি. চিজ খেলে। সি. রাবড়ি খেলে। ডি. শ্রীখণ্ড খেলে। আচ্ছা, 19. ক্যালসিয়াম ও ফসফরাস সহজেই আত্তীকরণ হয়। আচ্ছা, একটা বোধহয় মিস হয়েছে আমার, আবার পড়ছি। আচ্ছা, 18. চিজ তৈরি করা হয়: এ. রেনিনের সাহায্যে। বি. কেসিনের সাহায্যে। সি. ক্যালসিয়াম ল্যাকটেটের সাহায্যে। ডি. গোলমরিচ, লবণ ও চিনি দিয়ে। 19. ক্যালসিয়াম ও ফসফরাস সহজেই আত্তীকরণ হয়: এ. দই খেলে। বি. চিজ খেলে। সি. রাবড়ি খেলে। ডি. শ্রীখণ্ড খেলে। উত্তর: 1B, 2D, 3A, 4B, 5A, 6A, 7D, 8D, 9D, 10D, 11A, 12A, 13B, 14D, 15A, 16A, 17B, 18B, 19A। B. নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখো। 1. কাজ অনুযায়ী ও গঠন অনুযায়ী খাদ্যের বিভাগগুলি লেখো। 2. ICMR অনুযায়ী সমগ্র খাদ্যকে কয় ভাগে ভাগ করা হয়? 3. ফুড পিরামিড কাকে বলে? কিসের পরিপ্রেক্ষিতে এই ধরনের খাদ্য বিভাগ করা হয়েছে? 4. দানাশস্য কয় প্রকার? চালের সঙ্গে গমের পুষ্টিমূল্যের তুলনা করো।
5. ফলের মধ্যে কি কি পরিপোষক আছে? 6. প্রোটিনের জৈব মূল্য সম্বন্ধে লেখো। মাংস, মাছ, ডালের প্রোটিনের পুষ্টিগত মান লেখো। 7. খাদ্যে চিনি ও গুড়ের গুণগত মান লেখো। ঠিক না ভুল লেখো। 1. ইক্ষু হলো সুক্রোজ। 2. মুরগির মাংসে স্নেহ পদার্থ নেই বললেই চলে। 3. দুধের NPU 754। 4. শাকে তন্তু থাকে না। 5. কত শতাংশ স্নেহ পদার্থ শরীরে দরকার বয়স যখন 45 বছর? 6. গরুর মাংসকে হোয়াইট মিট বলা হয়। 7. উদ্ভিজ্জ তেল খেলে শরীরের ক্ষতি হয় না। এই ফাইলটি এখানে শেষ হলো, এই অধ্যায়টিও শেষ হলো।